দাঁড়িয়ে আছে কলকাতার প্রাণকেন্দ্র অর্থাৎ নিউ মার্কেটে। নিউ মার্কেটে দেখতেই পাচ্ছেন পুজোর কেনাকাটা একদম জমজমাট। তবে পুজো আছে, কেনাকাটা আছে, সবই তো আছে, এরই মাঝখানে আছে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়া। আর নিউ মার্কেটে খাওয়া দাওয়া মানে একদম প্রথমেই যে ডেস্টিনেশনের কথা মাথায় আসে সেটা হচ্ছে বাদশা। তবে কি শুধুমাত্র বাদশার বিখ্যাত রোল, নাকি এর সঙ্গে আরও অনেক কিছু ডিশেস রয়েছে যেটা আপনারা খেয়ে এবং চেখে দেখতে পারেন। বাদশা শুধুমাত্র যে শুধু একটি নাম নয়, বাদশা একটি ব্র্যান্ড। সেই ব্র্যান্ডের সেন্ট্রাল অ্যাট্রাকশন হচ্ছে বাদশাহী রোল। কিন্তু এছাড়াও আরও অনেক রকমের আইটেমস রয়েছে সেখানে। সেগুলো কি কি সমস্ত কিছু দেখানোর পালা, চলুন। কলকাতার নিউ মার্কেট মানেই কেনাকাটার পীঠস্থান। তবে পেট পুজোর বন্দোবস্ত কিছু কম নেই এখানে। আর কেনাকাটার ফাঁকে খিদে মেটানোর জন্য সেরা আস্তানা বাদশা রেস্তোরাঁ। নিউ মার্কেট চত্বরে যে সমস্ত পুরনো এবং অভিজাত খাবারের ঠিকানা রয়েছে তারই মধ্যে বাদশার রোল তালিকায় আসবে না সেটা হয় না। 1968 সাল থেকে রোলের বাদশা এই নিউ মার্কেটের বাদশা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে মেনু কার্ডও। রোল দিয়ে সফর শুরু হলেও ধীরে ধীরে বাদশার শাহী হেসেলে বেগমের মতোই ঠাঁট বাঁচ নিয়ে প্রবেশ করেছে একে একে নানা পদের মোগলাই আর চাইনিজ খাবার। তবে হ্যাঁ, বাদশার আরও একটি আকর্ষণ হলো দার্জিলিং চা, যা চা প্রিয় বাঙালির স্বাদকোরককে আনন্দ দেবেই। আমরা এই চায়ের স্বাদ একটু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। আপনারা ততক্ষণে মেনু কার্ডটায় একবার চোখ বুলিয়ে নিন। বাঙালি খাবার দাবার ভালোবাসে, আর কতটা ভালোবাসে সেটা টেবিলটা দেখেই বুঝতে পারছেন। কিন্তু বাঙালিরা আরও একটি জিনিস অত্যন্ত ভালোবাসেন, কি বলুন তো, সেটা হচ্ছে গল্প। দেখুন, প্রত্যেকটা খাবার দাবারের পিছনে কিন্তু কোনো না কোনো গল্প লুকিয়ে থাকে। আবার কোনো না কোনো রেস্তোরাঁর পিছনেও থাকে তার ইতিহাস। সেই সম্পর্কেই আজকে জেনে নেওয়ার পালা। আর জানেনই, আজকে আমরা রয়েছি বাদশাতে। কিন্তু এই যে বাদশা, সেটা হলো কি করে? বিগত 58 বছর ধরে 16ই আগস্ট 1968 আমরা প্রথম বাদশায় যখন স্টার্ট করি, তখন আমরা এখানে রোল দিয়ে স্টার্ট করেছিলাম। এই রোল পরবর্তী ক্ষেত্রে এত সুনাম অর্জন করেছে, কলকাতা থেকে আরম্ভ করে সর্বভারতীয় ক্ষেত্রে, এবং আমরা বিভিন্ন দেশেও আমরা রোল পাঠিয়েছি। এই রোল আমাদের আগে শুধু চিকেন রোল, এগ রোল, মাটন রোল হতো। এখন আমরা 36 টাইপস অফ রোলস তৈরি করি, এবং রোলের বিভিন্ন ভ্যারাইটিগুলো আমরা কোনো কম্প্রোমাইজ করি না এর সাথে, মানে কোয়ালিটির সাথে। সেম ধারায়, সেমভাবে এবং সেম অয়েলে আমরা চালিয়ে যাচ্ছি, যে কারণে কাস্টমার যেখানে যতই থাক, বাদশায় অন্ততপক্ষে একবার একটা রোল খেতে অন্ততপক্ষে নিউ মার্কেটে একটু ঢুকবেই। এটা খুব করা। এছাড়া বর্তমানে আমরা এখন মাল্টিকুইজিন রেস্টুরেন্ট হয়ে গেছে। আমাদের চাইনিজ, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান বিভিন্ন টাইপের করেছি। সবথেকে বড় জিনিস হচ্ছে আমার দীর্ঘদিনের এই বাদশার জার্নিতে এত ভালো অ্যাটমসফিয়ার, এত ভালো হোম পরিবেশ, এবং মালিক যেমন আমাদের সাথে ফ্যামিলি নিয়ে পুরোপুরি অর্গানাইজড করে, আমরাও তেমনি ফুডকেও ঠিক সেরকমভাবেই ধরে নিয়েছি। যে কারণে মানুষ প্রথমেই আসে বাদশায় আগে খেতে যাব, আগে ফুড খাবো, এই ফুডটাকে আমরা ধরে রেখে দিয়েছি সেইভাবে। বাদশার শুধুমাত্র রোল নয়, এছাড়াও আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের আইটেমস এবং ডিশেস রয়েছে। তো আপনি কোন কোন স্পেশাল ডিশটা রেকমেন্ড করবেন, যে যারা আসছেন এখানে বা আসতে চান, তারা কোন কোন ডিশটা সব থেকে আপনাদের বেস্ট সেলার? কি আমাদের এখানে তন্দুরি আইটেমটা খুবই ভালো। আমরা ফিশের ওপরে এবং চিকেনের ওপরে ভ্যারিয়াস টাইপ অফ তন্দুরি রেখেছি। এছাড়া আমাদের মেন যেটা, সেটা হচ্ছে চাইনিজ আমাদের মারাত্মকভাবে আমরা সাকসেস হয়েছি। পাশাপাশি ইন্ডিয়ান ডিশ তো আছেই। হ্যাঁ, ইন্ডিয়ান ডিশে তো কোনো জবাবই নেই। হ্যাঁ, এইভাবেই আপাতত আমরা চালিয়ে যাচ্ছি। এছাড়া কলকাতার বুকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে যে জিনিসটা, সেটা হচ্ছে কবিরাজি কাটলেট। এই কবিরাজি কাটলেট এখনও বাদশা ধরে রেখে দিয়েছে। হ্যাঁ,
আপনি কোথাও যদি কিছু না পান, অন্তত বাদশায় এলে অ্যাটলিস্ট এখনও পর্যন্ত কবিরাজি কাটলেট পাবেন আপনি। নিউ মার্কেটে সারাদিনের শপিং, তারপরে যদি এত সুন্দর নরম একটা রোলে কামড় বসে, তাহলে নিঃসন্দেহে সেই দিনটা শুধুমাত্র আপনাদের জন্যই থাকবে। আর বাদশার রোল মানেই আমরা জানি যে ঠিক কতটা বিখ্যাত। স্বাদ অনুযায়ী তো বটেই, একই সঙ্গে এই যে কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, ভরপুর চিকেনের ফিলিং রয়েছে এবং সেই সঙ্গে খুব সুন্দরভাবে রোলটাকে তৈরি করা হয়েছে। এখানে আসলে বাচ্চার রোল খাবো না, এটা মানে হতেই পারে না, জাস্ট হতেই পারে না। আমিও ক্লাস 7 থেকে 8 থেকে বাবার সাথে আসতাম, তারপরে বন্ধুরা, তারপরে এখন আসি, এখন আমার মেয়েদের নিয়ে আসি। এটা ঠিক একদম, এখানে আসলে খাবো না এটা হতেই পারে না। ভীষণ ভালো, ভীষণ ভালো। পার্টিকুলার রোল এর মধ্যে মানে অনেক রকমের তো রোলের অপশন আছে, আপনারা কোনটা প্রেফার করেন বাদশার স্পেশালি? আমরা চিকেন রোলটাই খাই, জেনারেলি চিকেন রোলটাই নিই। চিকেন রোল কখনো কখনো দুটো নিয়ে নিই, ডিপেন্ড করে, হয়তো একটু বেশি খেতে ইচ্ছা করছে, একটু বেশি সেদিন মনে হচ্ছে, দুটো নিয়ে নিই। আর এছাড়া মানে রোল ছাড়া বাদশার আর কোনো প্রিপারেশন কি আপনারা টেস্ট করেছেন? মাঝে মাঝে বাড়ির জন্য ওই ভেতর থেকে কিছু নিয়ে যাই, যেমন রেশমি কাবাব, এরকম টাইপের, নান, চিকেন ভর্তা, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটাও খুব ভালো লাগে, চাইনিজ আইটেম যেটা নিই, মাঝে মাঝে আমার মেয়ের জন্য নিয়েছে। যারা দর্শকরা যারা ওই পার থেকে দেখছেন আর নিউ মার্কেটে কেনাকাটা করার জন্য আসার চেষ্টা করছেন, পুজো সামনে এসে গিয়েছে আর কি, আর বাদশাতে আসার জন্য তাদের কি বলবেন, মানে এই সম্পর্কে কি বলবেন, এবং বাদশাতে এলে তারা কোন জিনিসটা, কোন প্রিপারেশনটা টেস্ট করবেন, তার জন্য কি অ্যাডভাইস দেবেন তাদের, আপনারা যেহেতু রেগুলার এখানে আসেন তার জন্য? রোল তো একটা খাবেনই, রোল তো মিস করবেন না। তারপরে যদি মনে হয় ভেতরে বসে চাইনিজ আইটেমটাও খেতে পারেন, ভর্তাটাও ভালো এদের, তারপরে তন্দুর আইটেমগুলোও ভালো। ফুড কোয়ালিটি ইজ গুড, মানে আর খুব তাড়াতাড়ি ফাস্ট দিয়েও দেয়, মানে টাইম খুব আর কি সেভ হয়। যে মার্কেটিং করতে এসে মার্কেটিংয়ে বেশি টাইম, রেস্টুরেন্টে বসলাম, খাবার অর্ডার দিলাম, অনেক টাইম লেগে গেল, সেটা এখানে লাগে না। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং এর অর্ডার নিয়ে থাকে বাদশা। তার জন্য একটু আগে থেকে এসে কথা বলতে হবে আপনাদের। বাড়ির যে কোনো অনুষ্ঠানে যদি বাদশার এই সুস্বাদু খাবার অতিথিদের খাওয়াতে চান, তাহলে কথা বলতে হবে ম্যানেজার দেবাশিস বাবুর সঙ্গে, কিংবা যোগাযোগ করতে পারেন ফোনেও। আর সব থেকে আনন্দের খবর এই যে বাদশার নতুন আউটলেট শুরু হয়েছে দক্ষিণাপনে। আর কথা বাড়াবো না, এবার আমি সরাসরি খাওয়াতে মন দেব, কিন্তু আপনাদেরকে বলছি অবশ্যই বাদশাতে আসবেন, এসে এই দুটো আইটেম কিন্তু মাস্ট ট্রাই, আপনাদের খেতেই হবে। যারা অলরেডি এখানে খেয়ে গিয়েছেন তারা কমেন্টে জানাবেন যে আপনারা বাদশার কোন ডিশ বা কোন আইটেমটা সবথেকে ভালো খেয়েছেন, বা আপনারা কি রেকমেন্ডেড করবেন যে যারা এসে খেতে চান তাদেরকে কোন ডিশটা এখান থেকে অর্থাৎ বাদশা থেকে খাওয়ার জন্য। আর একই সঙ্গে এবারে খাওয়া দাওয়াতে মন দেওয়ার পালা। আপনারা কিন্তু অবশ্যই ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের পেজকে, কলকাতা টকঝাল মিষ্টি। আপনারা প্লিজ এই পেজটি সাবস্ক্রাইব করে দেবেন। ক্যাম্পেন কলিং মিডিয়া এবং কলকাতা টকঝাল মিষ্টি আপনারা ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজেও আপনারা কিন্তু ফলো করতে পারেন। ইউটিউবে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের আরও ভালো ভালো ভিডিওস আপনারা সবার আগে পেয়ে যান এবং দেখতে পান। কথা দিচ্ছি আবারও নতুন কোনো একটা জায়গায় আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে পুজো, জমিয়ে কেনাকাটা হোক, আর এইভাবেই পেট পুজোটাও চলতে থাকুক। টিল দেন, নমস্কার।